আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে বিগত কিছুদিন আগে যে টানা 3 দিন ধরে বর্ষা হওয়ার কারণে আমাদের পাশের গ্রামের একটি নদী তার বাঁধ ভেঙে পাশের গ্রামটা ডুবে যায়। অনেক মানুষ, অনেক ঘর, ফসলের অনেক ক্ষতিও হয়েছে। আমরা সকলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখব। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করেন এবং হেফাজত করেন এবং বন্যা থেকে রক্ষা করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফসলগুলোর কি অবস্থা, সব ডুবে গেল পানিতে উঠে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা নদীর ছোট একটা খাল। ওই দূরের গ্রামটা হলো গ্রাম, ওপারে গ্রাম, সকল পানি। খাল কিন্তু এখান থেকে অনেকটা দূর, তা সত্ত্বেও দেখেন কতটা পানি চলে এসছে। খাল আছে, ওই গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো গ্রামটার আগের যে গাছগুলো আছে ওই পর্যন্ত ওইটাই খাল। ওর থেকে কতটা পানি চলে এসছে দেখেন। তারপর ওপারের মানুষদের ঘর বাড়ি সব তো পানিতে ভেঙে চুরেও গিয়েছে, অনেকের ঘর বাড়ি। তারপর অনেকের ঘর বাড়িতে পানিও ঢুকে গেছে। তারপর মানুষের লক্ষ লক্ষ টাকার ধান, সব এগুলো সব জমি, ধানের জমি, চাষের জমি, সব পানি ধরে কি অবস্থা। মানুষের ভিড়ও জমে গেছে অনেক। দেখেন বন্ধুরা, দেখেন সব। একবারে তাও অনেকটা কম, ওপারে অনেকটা ধানের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি, মানুষের লস। সকলে ঘর থেকে বাইরে চলে এসছে, সকলে দেখতে এলো। দেখেন কত লোক জমে গেছে এখানটায়, কত লোক। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফসলগুলোর কি অবস্থা, সব ডুবে গেল পানিতে উঠে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা নদীর ছোট একটা খাল। ওই দূরের গ্রামটা হলো গ্রাম, ওপারে গ্রাম, সকল পানি। খাল কিন্তু এখান থেকে অনেকটা দূর, তা সত্ত্বেও দেখেন কতটা পানি চলে এসছে। খাল আছে, ওই গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো গ্রামটার আগের যে গাছগুলো আছে ওই পর্যন্ত ওইটাই খাল। ওর থেকে কতটা পানি চলে এসছে দেখেন। তারপর ওপারের মানুষদের ঘর বাড়ি সব তো পানিতে ভেঙে চুরেও গিয়েছে, অনেকের ঘর বাড়ি। তারপর অনেকের ঘর বাড়িতে পানিও ঢুকে গেছে। তারপর মানুষের লক্ষ লক্ষ টাকার ধান, সব এগুলো সব জমি, ধানের জমি, চাষের জমি, সব পানি ধরে কি অবস্থা। মানুষের ভিড়ও জমে গেছে অনেক। দেখেন বন্ধুরা, দেখেন সব। একবারে তাও অনেকটা কম, ওপারে অনেকটা ধানের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি, মানুষের লস। সকলে ঘর থেকে বাইরে চলে এসছে, সকলে দেখতে এলো। দেখেন কত লোক জমে গেছে এখানটায়, কত লোক।